এই ছোট্ট ছেলেটা জন্ম হলেও সে তার মাকে মা বলার সুযোগ পায়নি, কারণ সে জন্ম হলেই তার বাবা মা জলদি করে তাকে একটা ইউএফওর মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ তাদের গ্রহটা ধ্বংস হয়ে যেতে শুরু করেছিল। যার কারণে বাবা মা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তাদের একমাত্র ছেলেকে বাঁচার একটা সুযোগ করে দেয়। তখন সেই গ্রহটা ধ্বংস হয়ে গেলে ইউএফওটা বাচ্চাটাকে নিয়ে পৃথিবীর দিকে যেতে শুরু করে। ঠিক তখনই অন্য একটা গ্রহ থেকেও আরেকটা ইউএফও আসতে শুরু করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই নীল বাচ্চাটার ইউএফওটা একটা উল্কা পাথরের সঙ্গে বাড়ি খেয়ে যায়, যার কারণে সেই বাচ্চাটা প্রচন্ড ব্যথা পেয়ে যায়। কিন্তু অন্যদিকে সেই দ্বিতীয় ইউএফওটা অনেক আধুনিক এবং শক্তিশালী ছিল, যার কারণে সেটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর যখনই নীল বাচ্চাটার ইউএফওটা একটা সুন্দর রাজমহলের ভিতরে অবতরণ করতে যায়, তখনই সেই হলুদ ইউএফওটা এসে তাকে ধাক্কা মেরে একটা জেলখানার ভিতরে পাঠিয়ে দিয়ে নিজে সেই রাজমহলের মধ্যে ঢুকে যায়। তখন সেই বাচ্চাটা একদমই জানতো না যে সে বড় হয়ে পৃথিবীকে বাঁচানোর একজন সুপারম্যান হবে। এরপর জেলখানার একজন কয়েদি তাকে পালক নিয়ে তার নাম রাখে অ্যালেন। অন্যদিকে সেই দ্বিতীয় ইউএফওতে আসা ছেলেটার নাম রাখা হয় সুপারম্যান, যাকে একটা ধনী পরিবার পালক নিয়ে নেয়। অ্যালেন ছিল অনেক মেধাবী, ছোট থেকেই সে নানা ধরনের আবিষ্কার করতে অনেক পছন্দ করত। সে অনেক সুন্দর একটি মোটরসাইকেল বানায়, যেটাকে সে তার যুদ্ধের জাহাজ বলে ডাকতো। জেলখানায় থাকাকালীন সে সারাদিন কোনো না কোনো দুষ্টামি করত, কিন্তু সে বড় হয়ে যখন সুপারম্যানের সঙ্গে স্কুলে ভর্তি হয়, তখন সে দেখতে পায় তার সব সহপাঠী এমনকি শিক্ষকেরা সুপারম্যানকেই পছন্দ করে, কিন্তু অ্যালেনকে সবাই খারাপ বাচ্চা বলে ডাকতো। স্কুলে সবগুলো বাচ্চারা এমনকি সুপারম্যানও তাকে নিয়ে সবসময় হাসাহাসি করতো এবং তাকে সবসময় কষ্ট দিত, কিন্তু অ্যালেন চুপচাপ সবকিছুই সহ্য করত। কিন্তু একদিন সে ভাবলো, যখন আমি কোনো ভালো কাজ করে কারো কাছে কোনো পাত্তা পাই না, তাহলে আজকে থেকে আমি সত্যিকারের শয়তান হয়ে যাব। এরপর থেকে অ্যালেন একদমই পাল্টে গিয়ে সে খারাপ খারাপ কাজ শুরু করে দেয়, যার কারণে তাকে বারবার জেলখানায় আটকালেও সে খুব সহজেই বারবার জেল থেকে পালিয়ে যেত, কারণ তার আবিষ্কারের মাধ্যমে জেল থেকে পালানো তার জন্য একদমই সহজ ছিল। কিন্তু অন্যদিকে সেই সুপারম্যান একজন সত্যি সত্যি হিরো হয়ে যায়, যার কারণে শহরের মানুষেরা তাকে শহরের রক্ষক হিসেবে সম্মানিত করার জন্য অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু তখনই অ্যালেন সুপারম্যানের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে সুপারম্যানকে মারার জন্য অনেক ভয়ঙ্কর একটা ফাঁদ পেতে দেয়। এই জন্য সুপারম্যান তার প্রেমিকাকে বাঁচাতে গিয়ে অ্যালেনের ফাঁদে আটকে যায়। এরপর অ্যালেন তার মাছের মাধ্যমে একটা বাটনে চাপ দেওয়ালেই সুপারম্যানের গায়ের উপরে অনেক ভয়ঙ্কর এক রশ্মি পড়ে যায়, যার কারণে সুপারম্যান মারা গেলে অ্যালেন সেই শহরের নতুন শাসক হয়ে যায়। তখন সে পুরো শহরটাকেই তার খেলার ময়দান বানিয়ে ফেলেছিল। কিন্তু কিছুদিন পরেই সে অনেক একাকিত্ব অনুভব করতে শুরু করে, কারণ শহরে এখন আর কেউই তার মতো শক্তিশালী ছিল না যে তার সঙ্গে লড়াই করবে। তো বন্ধুরা, আপনারা কি এর পরের পর্ব দেখতে চান কিনা তা কমেন্টে জানিয়ে দিন।